শুধু ফেনী নয়, সিলেটেরও প্রায় ৩০০ মানুষ বন্দী আছেন ভারতের জম্মুর ৩টি কারাগারে। পাকিস্তান পাচারের পথে সীমান্তরক্ষীদের হাতে আটক হন তারা। স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ২ বছর ধরে চেষ্টা করেও তাদের দেশে আনা যাচ্ছে না। দিল্লিতে বাংলাদেশ দূতাবাস বন্দীদের উদ্ধারে এবার ধর্ণা দিয়েছে জম্মু কাশ্মীরের প্রাদেশিক সরকারের কাছে। রিপোর্ট কেরামতুল্লাহ বিপ্লবের। ভারতীয় জম্মু কাশ্মীরের আম্পালা জেলে কয়েকশো বাংলাদেশির বন্দী থাকার খবর এটিএন বাংলায় প্রচার হয় ৬ মে। যে বন্দীদের বেশিরভাগেরই বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলায়। সেই এলাকার কয়েকটি গ্রাম ঘুরে অভাবী পরিবারগুলোর দুঃখ দুর্দশাও তুলে ধরা হয়েছিল এটিএন বাংলায়। তবে এর চেয়েও ভয়াল দুর্দশা হবিগঞ্জের মানুষের। জম্মুর দুর্গম জেলে বন্দী স্বজনদের উদ্ধারে রাজধানীতে এসে গণমাধ্যম অফিস আর মন্ত্রীদের বাড়িতে ধর্ণা দিচ্ছেন তারা। ২০০৭ সালে সীমান্তে আটক ওই বাংলাদেশিদের অনেকেরই সাজার মেয়াদও ফুরিয়ে গেছে ২০০৯ সালে। আমরা রে বাবা খুঁজা উপায় নেই, আমরা এক আল্লাহ স্যার, আমরা কোনো উপায় নেই। আমি মরলে আমার মধ্যে আমার দেখতো নাই দেওয়া স্যার, আমার রোজগারি নাই, এখানে রুজি করে দিত খাইতাম। নবীগঞ্জ উপজেলার এসব পরিবারের ৮ সদস্য আছেন বালাওয়াল জেলে। তাদের মুক্ত করতে সরকারি পর্যায়ে ২ বছর ধরে চিঠি চালাচালি হলেও ফলাফল শূন্য। আমার ভাই আরো ৮ জন ওরা বর্ডারে ক্রসিং করার সময় যায়, তাদের সাথে ৫ জন ওই বিএসএফ তারা গুল্লি করার পরে তার থেকে নিচে পড়ার পরে ওরা আবার মাথার মধ্যে গুল্লি করে। আমার বড় ভাই বললো পাখির মতো ওরা ছটপট করতে করতে মারা গেছে স্যার। দিল্লির বাংলাদেশ হাইকমিশনও চেষ্টা তদবির করেছে কয়েকবার, কিন্তু রাজনৈতিক তদবির জোরালো না থাকায় ব্যর্থ হয়েছে তারাও। এখানকার ফরেন মিনিস্ট্রির ভাষ্য হলো জম্মু অ্যান্ড কাশ্মীর রাজ্য সরকার ফাইনাল এখনো দেয় নাই। ফাইনাল ডিসপোজাল রিগার্ডিং দি কেসেস, রিগার্ডিং দি ম্যাটার অফ রিলিজ এবং কি কি কারণে এই রিলিজটা আটকে আসছে, কি হচ্ছে ডিটেইলস কোনো কিছু রাজ্য সরকার এদেরকে দেয় নাই। সেই জন্য এরা আমাদেরকে কনক্রিট মানে একেবারে সুনির্দিষ্টভাবে কিছু জানাতে পারছে না। হবিগঞ্জের গ্রাম থেকে সপ্তাহের ২-৩ দিন ঢাকায় এসে এমন আক্ষেপ অভিযোগের কথা বলেই যাচ্ছেন অভাবী এই মানুষেরা। কিন্তু কোটি মানুষের এই শহরে সরকারি বেসরকারি কেউই তাদের খুব একটা পাত্তা দিচ্ছেন না। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা। এবারে এলডিসি সম্মেলনের খবর।